রাজধানীতে অবৈধ সিসাবার দেদারসি চলছে। ৫ আগস্টের পরও এই বাণিজ্যে ভাটা পড়েনি। কোনো কোনো ক্ষেত্রে হাতবদল হয়েছে মাত্র। সিসায় আসক্ত হয়ে বহু তরুণ তরুণীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। রাজধানীতে সিসাবারের সাম্রাজ্য গড়ে ওঠে প্রভাবশালীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায়। সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন এই ব্যবসায় জড়িত। তার সঙ্গে আরও কয়েকজন সিসাবারের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন। সূত্র বলছে, আওয়ামী লীগ আমলে গুলশান ও বনানী এলাকায় খোদ মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বেশ কয়েকটি সিসাবার গজিয়ে ওঠে। এর মধ্যে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার সিসাবার চালাতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন। তিনি ডিএনসিসির চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বুশরা বাংলাদেশ সহ পুরো এশিয়ার প্রথম চিফ হিট অফিসার ছিলেন। গত ১১ আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে গুলশান থানা পুলিশ দ্য কোর্ট ইয়ার্ড বাজার সিসি লাউঞ্জে এই অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ সীসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। অভিযান প্রসঙ্গে গুলশান থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অভিযানে প্রায় ৪ কেজি সীসা, একাধিক হুক্কাবার সেটআপ, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, লাউঞ্জের মালিককে পাওয়া যায়নি, তবে পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও পরবর্তী সময়ে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট ও সীসা বার হিসেবে চালু করা হয়। এই ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বেশিরভাগই সীসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে নিশ্চিত করেছেন ওসি হাফিজুর রহমান। গুলশানের RM সেন্টারের দ্বিতীয় তলায় মন্টানা লাউঞ্জ নামের একটি সীসা বার ছিল। সম্প্রতি অভিযানের পর সেটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রতিষ্ঠানটি ফের খুলে দিতে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দেন দরবার চলছে। তবে এমন একটি বা দুটি নয়, রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর বেশ কয়েকটি সীসা বার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো চিড়ে চ্যাপ্টা অবস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। অনুসন্ধানে জানা গেছে, বনানীতে আল গিসিনো নামের সীসাবারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে রনি চৌধুরী, এবং ফারেনহাইট নামের এক সীসাবার চলত প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ ফারিয়ান নামে। তবে গত বছর আগস্টের সরকার পতনের পরপরই তাদের সবাই অজ্ঞাত স্থানে গা ঢাকা দেন। ফলে সীসাবার পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক সীসাবার রাতারাতি চর দখলের মতো দখল হয়েছে। এছাড়া জড়িত অনেকে ভোল পাল্টে নতুন রাজনৈতিক পরিচয়ে হাজির হয়েছেন। এর সঙ্গে কতিপয় অসাধু আইনজীবী, পদস্থ সরকারি কর্মকর্তা এবং হলুদ সাংবাদিকদের সিন্ডিকেট যুক্ত। এ কারণে ব্যাপক কড়াকড়ির পরও শেষ পর্যন্ত অবৈধ সীসাবারের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে কিনা এ বিষয়ে সংশয় দেখা দিয়েছে। অবৈধ সীসাবার সম্পর্কে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক AKM শওকত ইসলাম বলেন, যত প্রভাবশালীর তদবির আসুক না কেন, অবৈধ সীসাবার কোনোভাবেই আর চালাতে দেওয়া হবে না। এক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায় থেকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি অব্যাহত রাখা হয়েছে। কোথাও কোনো প্রতিষ্ঠান চললে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে অভিযান চালাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।